তাহলে গত সবকে খুতবা, হামদে বারি তাআলা, সালাতু সালাম ছাড়া ইমাম বুখারী সহিহ বুখারী সূচনা করছেন কেন, এই আলোচনা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম সংক্রান্ত কিছু কথাবার্তা আলোচনা গেছে। এখন সুয়াল হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহীর আলোচনা দিয়া ওনার কিতাব শুরু করলেন কেন? ওজা ক্যা হ্যায়? বাবুন কাইফা কানা বাদউল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওহীর আলোচনা দিয়ে কেন শুরু করলেন? আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাইহি মুহাশশিয়ে বুখারী আর বুখারী শরীফের মুতাকাদ্দিমিন শুররাদের মধ্যে ইমাম কিরমানি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইমাম ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাইহি এই সকল আইম্মারা বলেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পূর্ণ আলাদা তর্জ এখতিয়ার করে ওনার বুখারী শরীফ ওহীর আলোচনা দিয়ে শুরু করার দ্বারা মাকসাদ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহা ইলাই এটা সাবিত করা। মুহা ইলাই মানে যার কাছে ওহী নাজিল হয়। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহা ইলাই যদি সাবিত হয় তাহলে পরবর্তীতে আকওয়ালুর রাসূল, আফআলুর রাসূল, তাকারিরুর রাসূল যেগুলো সামনে আসবে এগুলো সব ওহী হিসাবে শুমার হবে, ওহী হিসাবে সাবিত হবে এবং ওহী হিসাবে মুস্তানাদ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম ওহী মাতলু হিসাবে যেভাবে লাভ করেছেন এইভাবে ওহী মাতলুর তাফসীর আর ব্যাখ্যা হিসাবেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী গায়রে মাতলু লাভ করেছেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন ফাইযা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যখন আপনার সামনে তিলাওয়াত হবে আপনি ফাস্তামি লাহু ওয়া আনসিত, দিলের কান দিয়ে শুনেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে আমি আপনার অন্তরে জমা করে দেব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আন তাকরাহু, আপনি পড়তে পারবেন, সবারই শোনাইতে পারবেন এবং এর বিশ্লেষণ, ব্যাখ্যা, এর সমাজ এটাও আমি আপনাকে দিয়ে দেব। এই জন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে কোরআন যেমন নাজিল করেছি কোরআনের অনুরূপ কোরআনের ফাহামটাও আল্লাহর পক্ষ থেকে আমি লাভ করেছি। তাহলে ওহীর আলোচনা দ্বারা কিতাব শুরু করার প্রধান মাকসাদ হলো যে এই কথা সাবিত করা রাসূল মুহা ইলাই, ওনার কাছে ওহী আসে আর মুহা ইলাই দুই প্রকার, ওহী দুই প্রকার, ওহী মাতলু, গায়রে মাতলু। ওহী মাতলু কিতাবুল্লাহ, ওহী গায়রে মাতলু সুন্নাত রাসূল, হাদিস রাসূল, যেটা বুখারী শরীফের মধ্যে আছে। এখানে একটা কথা, তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহীর আলোচনা করে সামনে একটা আয়াত নিয়ে আসছেন, বাদউল ওহীর কথা বলে সামনে আয়াত নিয়ে আসছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। এই আয়াত দ্বারা এই কথাটাকে আরো মজবুত ভাবে সাবিত করেছেন ইমাম বুখারী যে ওহী দ্বারা
ইলহাম ওয়ালা ওহী উদ্দেশ্য না। ওহী দ্বারা ওই সকল ওহী উদ্দেশ্য, যে ওই সকল উদ্দেশ্য ওহী ও রিসালা, রসুল হিসেবে আসছে। জেসাকে কোরআনে কারিমে আছে, ফাওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহি, আমি মূসার মায়ের কাছে ওহী নাজিল করছি যে তুমি তোমার বাচ্চারা দুধ পান করাও। এখানে আওহাইনা বমানা আলহামনা, কারণ মূসা আলাইহিস সালাম মা তো পয়গম্বর ছিলেন না, তাহলে ওনার কাছে ওহী নাজিল হয়েছে, কথাটা বলা হয়েছে এখানে ওহী বমানা ইলহাম। আবার ওয়াহাইনা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহকে আমি মৌমাছির কাছে ওহী নাজিল করছি। अभी हाँ वही से क्या मुराद है? इल्हाम, নইলে বুঝি মৌমাছিও বুঝি পয়গম্বর, তাই এখানে মৌমাছির কাছে যেটা সেটার নাম ইলহাম। তো এখানে যে ওই জাতীয় ওহী মুরাদ না, মুরাদ হলো ওহী ও রিসালা, রাসূল হিসেবে নবী হিসেবে যে ওহী নাজিল ওইটা মুরাদ। এই জন্য আয়াতটা দিয়ে ইমাম বুখারী ওই দিকে ইশারা করে দিচ্ছে, যেখানে ওহীর আলোচনার দ্বারা বাবুন কাইফা কানা বাদুল ওহী দ্বারা এখানে উদ্দেশ্য হলো কি, ওই ওহী যে ওহী পয়গম্বরের কাছে এসেছে, সে ওহী মাকসাদ। 2 নাম্বার, ওহীর আলোচনার দ্বারা সহিহ বুখারীকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করার দ্বিতীয় কারণ, ইমামুল আসর আল্লামা ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ নকল করেছেন। এটা আমাদের হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার থেকে অনুরূপ কথা আছে যে ওহীর আলোচনার দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী আগাজ করা শুরু করার মাকসাদ হলো এলেম হাসিল করার জরিয়া 3টা, তোমরা পড়ে আসছো, আল হাওয়াসুস সালিমা, আল খবরুস সাদিক, আল আকল। এই 3 আসবাবুল ইলমে সালাসাতু, মনে আছে না? গত বছর তো শরীআ কায়েদের মধ্যে পড়ছো। এলেম হাসিল করার আসবাব হলো 3টা, আল হাওয়াসুস সালিমা, 5 ইন্দ্রিয়, আরেকটা হলো আল আকল, বিবেক, আরেকটা হলো আল খবরুস সাদিক, খবরুস সাদিক, সত্য খবর। তো হাওয়াসে সালিমার উপর নির্ভর করে মানুষ সবসময় সহিহ ইলম পর্যন্ত পৌঁছতে পারে না, কারণ মানুষের হাওয়াসে খামসা আছে, এগুলো সবসময় সহিহ জবাব দেয় না। একটা জিনিস তুমি ধরছো, হাওয়াসে সালিমা বিলকুল সহি সালামত আছে, এর মধ্যে একটা হচ্ছে 5 ইন্দ্রিয়ের মধ্যে একটা হচ্ছে ত্বক। তুমি একটা জিনিস ধরছো, আলো নাই, মনে হইতেছে এটা মাখন, পরে আলোতে যে দেখছো যে কেটে আগে দিয়েছে এটা আস্তা গু, পাখের ওটাই তো মোলায়েম লাগে, নরম নরম লাগছে মনে হয়েছে। এরকম গলত সিগন্যাল দেয় ইনসানের ইন্দ্রিয়। এর মধ্যে একটা হচ্ছে আল বাসার, দৃষ্টি শক্তি। দূরে দেখতেছ একটা মানুষ বয়ে রয়েছে, কাছে যায় দেখো একটা কুত্তা বয়ে রয়েছে, একটা কুকুর ওখানে বসে আছে। দূর থেকে তুমি তোমার বাসার যে একটা হাসা, এটা তোমাকে সহি সিগন্যাল দেয় নাই। তাহলে হাওয়াস এর দ্বারা মানুষ যে ইলম হাসিল করে এটা মাশকুক, সন্দেহযুক্ত। আরেকটা হলো আল আকল, বিবেক। বিবেক তো মানুষের আরো বেশি গলত সিগন্যাল দেয়, আরো বেশি ভুল সিগন্যাল দেয়। আকল সহি রাহনুমাই মানুষকে সবসময় করতে পারে না। আমার আকল বলে এই দিক পশ্চিম, কিন্তু বাস্তবে দেখতেছি সবাই এদিকে ফিরে নামাজ পড়তেছে। আমি সবার সাথে মিল্লা পড়লাম আর কি, সবার সাথে একসাথে নামাজটা পড়লাম, মাগার আকল তাসলিম করতেছে না, এইদিকে কেমনে পশ্চিম।
তাহলে যে আকল মানুষকে দিক ঠিক করে দিতে পারে না, এই আকলের উপর এতেমাদ কোনো সময় এলেম হাসিল করার আসল জরিয়া বনতে পারে না। তাইলে আর বাকি রইল একমাত্র খবরের সাদেক, সত্য পয়গাম, সত্য খবর। আর সেটার মূল হাকিকত হলো ওয়াহি। ওহির মাধ্যমে যা কিছু আমাদের কাছে আসবে এটা খালেকের পক্ষ থেকে শতভাগ নির্ভুল, এবং যার যেটার উপরে একদম চোখ বন্ধ করে ইতমিনানের সাথে এতেমাদ করা যায়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার সহিহ বুখারী ওহির আলোচনা দ্বারা শুরু করি। সবচেয়ে মুতামাদ আলাইহি উলুম যে ইলমুল ওহী, এবং এই ইলমুল ওহীর অংশই হইল সহিহ বুখারী তামাম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম মাকওয়াল আফআল তাকারির। এই জন্য তিনি ওহীর আলোচনার দ্বারা সহিহ বুখারী শুরু করেছেন। 3 নম্বর মুহাদ্দিসিন কেরাম আরেকটা জবাব দিয়েছেন। এটা হলো সর্বনাশ হয়েছে, আমি আর এই ভুল করতাম না, মানে বাদ ফজর পড়ানোর মতো ভুল মাইনে হারগিজ নেই করব। কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, চেহারার মধ্যে রসকস নাই, শরীরের মধ্যে কোনো ফিলিংস নাই। আব্বাই হুজুর বলছে বসতে, বসে রয়েছে, শরীরে খাইতেছে না, খেয়েছে হোক আর দরজে বাবু হয় না। তো এইগুলো দ্বিতীয় কথা। 3 নম্বর কথা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী কিতাবুল ওহী দিয়ে শুরু করে মুনকিরিন আহাদিস, যারা আহাদিস রাসূলকে যারা অস্বীকার করে, হুজ্জিয়ত মানে না হাদিস রাসূল, এগুলো সব বস পিছনে গেছে। এই ওহীর আলোচনা দ্বারা সহিহ বুখারী শুরু করে ইমাম বুখারী আকওয়ালুর রাসূল, আফআলুর রাসূল, তাকারিরুর রাসূল, আখলাকুর রাসূল, যে সকল বিষয়গুলো বর্ণিত আছে হাদিসের মধ্যে, এগুলো সবগুলোকে ওহী হিসাবে দাওয়া করে উম্মতের জন্য অনুসরণীয় হুজ্জত হিসাবে সাবিত করার জন্য সহিহ বুখারী কিতাবুল ওহীর আলোচনা দ্বারা শুরু করেছে। 4 নম্বর বাবুন কাইফা কানা বাদউল ওহী, ওহীর সূচনা কিভাবে ছিল। তাহলে যেদিন থেকে আল্লাহর পক্ষ থেকে ওহী মাতলুর সূচনা হয়েছে ওদের কাছে, ওই দিন থেকে এই ওহীর বয়ান আল্লাহর পক্ষ থেকে আসা শুরু হয়েছে। তাহলে যেদিন থেকে বেদায়াতে ওহী মাতলু, সেদিন থেকেই বেদায়াতে ওহী গায়রে মাতলু। কোরআন আসা যখন থেকে শুরু, কোরআনের সমঝ নবীর কাছে আসা তখন থেকে শুরু। তাহলে ইমাম বুখারী বাদউল ওহীর এই উনওয়ান কায়েম করে এটা সাবিত করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা ওহী মাতলু, ওহী গায়রে মাতলু, ওহী জাহির, ওহী খফি, সবকিছুর সূচনা একসাথেই হয়েছে। তাহলে কোরআনে কারীমের নজুলের ইতিহাস যেটা, হাদিসে রাসূলের হুজ্জিয়তের ইতিহাসও সেটাই। তো ইবতিদা হিসেবে শুরু হয়েছে। 5 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের জুহুর ওহীর মাধ্যমে শুরু। রাসূলের রিসালাত আর নবুয়তের জুহুর কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। ওহীর মাধ্যমে নবুয়ত এবং রিসালাত শুরু। আমি 2-4 বার তাবলীগের বিভিন্ন মজমায় বাদ ফজর বয়ান করছি। मेरे पास ये अभिज्ञता है, ये तजुर्बा है, बहुत इत्मीनान से ये लोग नींद जाते हैं, बयान चलते हैं और वो ऐसा करते हैं कि वो मुराकबा की हालत में।
ব্যাস এমনি বয়ান করতেছে আর সবাই বা মাথা নিচের দিকে দিয়ে ঘুমাইতেছে, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, কাজ কারবার এরকম না। সামান্য কথা বলবো বলছে আজকে, মুক্তাসার, কিন্তু মনোযোগ দিয়ে শোনা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবতিদায়ে নবুয়ত এবং রিসালাত। নবী তো হুজুর আল্লাহর ইলমের মধ্যে বহুত আগে থেকে। কুনতু নবিয়ান ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজিতে আসছে হাদিস। ও আদামু বাইনাল মাই ওয়াত তিন, এটা জাল হাদিস। বাইনার রূহি ওয়াল জাসাদ সহিহ riwayতের মধ্যে আছে। আদম যখন দেহ এবং রূহ দুইটা ইত্তেসাল হয় নাই, তখন থেকে আমি নবী। ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমে, আল্লাহ তাআলার নিকটে। কিন্তু ইনসানের সামনে নবুয়ত জুহুর হয়েছে কখন? ওহী নাজিল হওয়ার দিন থেকে। ওহী নাজিল হওয়ার তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই কিতাবের মধ্যে পড়ানো হবে, হাদিস রিওয়ায়াত করা হবে, রাসূলের হাদিস পড়ানো হবে। তো এই হাদিসের সূচনা কবে থেকে? বাদুল ওহী থেকে। যেদিন ওহীর ইবতিদা, এদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাত সাবিত হইল, জাহির হইল। আর ওই দিন থেকে হুজুরের প্রত্যেকটা কওল, ফেল, তাকরীর হাদিস হিসেবে সুমার হইল। তাহলে ইবতিদায়ে হাদিস ইবতিদায়ে ওহীর উপর মওকুফ। তো এই জন্য স্বাভাবিকভাবে ওহীর আলোচনা আগে লাগছে, এই জন্য ওহীর আলোচনা দিয়েই শুরু হয়েছে। আরে কথা বুঝতেছো নি কথাগুলো? না। 6 নাম্বার, ওহীর আলোচনা দিয়া ইমাম বুখারী রহমতুল্লাহি ওনার কিতাব শুরু করার 6 নাম্বার কারণ হলো ওহী মিন জানিবিল্লাহ মাহফুজুন মাহফুজুম মিন ইনদিল্লাহ ওয়া মাওসুলুন ইলা আমবিয়াইল্লাহি আযজা ওয়া জাল ওয়া রুসুলিহি বিলা রাইবিন। ওহী আল্লাহর পক্ষ থেকে মাহফুজ অবস্থায় সন্দেহাতীতভাবে পয়গম্বরদের কাছে পৌঁছানো জিনিসের নাম হলো ওহী। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এর আশপাশে কেউ আসতে পারে, কোনো বাতিল আসতে পারে না, মাহফুজ অবস্থায় আসছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বাদুল ওহী দ্বারা ওনার কিতাব আলোচনা করে শুরু করে ইজান, এটাকে প্রকাশ করেছেন, স্পষ্ট করেছেন ইজানান, যে বিআন্না মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ফাআলাহু ওয়া মা তাকাররারা আলাইহি মাওসুলুন ইলাইহি বিলা রাইবিন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আসছেন ওহী হিসেবে আছে, সব মাহফুজ আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেমন কিতাবুল্লাহ ওহী মাতলু মাহফুজ, তেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ফাহমে কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে আসছে, সেটাও মাহফুজ। কোরআন কারীম আমাদের কাছে যেমন মুস্তানাদ সনদে এসে পৌঁছছে, ঠিক আহাদিস রাসূল এমন মুস্তানাদ সনদে এসে পৌঁছছে। বরং আহাদিস রাসূলের মধ্যে কিছু আহাদিস তো আছে একদম পুরোপুরি কোরআনের মঞ্জিলায়, হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির কিতাবুল্লাহকে নস্খ করা যায়। তাহলে দুটোটাই মাহফুজ, উভয়টাই কি মাহফুজ হিসেবে আমাদের কাছে এসে পৌঁছে। তো ইমাম বুখারী আহাদিস রাসূলের কতইয়াত এবং হুজ্জিয়াতের উপর আরো মজবুত ভাবে সুবুত পেশ করছে। আহাদিস রাসূলের কতইয়াত এবং হুজ্জিয়াতের উপর। 7 নাম্বার, আরো একটা অজা এটা হতে পারে, তামাম মুহাদ্দিসিন কিরামের আদাতের বাইরে ইমাম বুখারী ওহীর আলোচনা দ্বারা শুরু করলেন। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان।
আল্লাহ বলেন আমি আপনার কাছে জিবরাইলকে পাঠাইছি ওহী হিসাবে, ওহী নিয়ে। এর আগে আপনি কিছুই জানতেন না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলুমের ইবতিদা কি থেকে? ওহী থেকে। তো রাসূলের তামাম উলুমের ইবতিদাই যেহেতু ওহী থেকে, তো রাসূলের উলুম আলোচনা হবে যে কিতাবের মধ্যে, সেই কিতাবের আলোচনা তো ওহী দিয়েই শুরু হওয়া উচিত। কিও হুজুরের তামাম উলুমের মাবদা, মালজা, মাকার ওহী। তো ওহীর আলোচনা দিয়ে তো শুরু হওয়া স্বাভাবিক। 8 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসছে, ওহী মাতলুব, ওহী গায়রে মাতলুব, এই ওহী আসার তরিকা নিয়ে তাদের শুবহাত পয়দা হয়, তাদের দিলের মধ্যে শুবহাত পয়দা হয়। তো তাদের এই শুবহাতকে এজালা করে তারপরে অন্য আলোচনা শুরু করা উচিত। তো ইমাম বুখারী কোরআনে কারীমের আয়াত দিয়া ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা। এইভাবে আয়াতে আল্লাহ তাআলা সিরিয়াল বাই সিরিয়াল পয়গম্বরদের কথা বলতেছে। তাহলে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে সবার নাম আকসারিয়তের করে, যাদের নাম কোরআনে কারীমে উল্লেখ আছে, এদের আকসারিয়তের নাম এই আয়াতের ভিতরে আছে। এদের সবার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কতই দলিল হিসেবে যে ওহী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এই কতইয়াতের সুবুত ইমাম বুখারী রাহমাতুল্লাহ পেশ করে বলেন, ওই কতই যে কালাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের কাছে আসছে এই কিতাবে বা তামাম আহাদিস রাসূলের কতইয়াতের অন্তর্ভুক্ত। নয় নাম্বার একটা কথা ইয়াদ রাখবা, সহিহ বুখারী ওহীর আলোচনা দ্বারা শুরু হওয়ার, ওহীর আলোচনা দ্বারা শুরু করার এই একটা মওজুন একটা ব্যাখ্যা হলো এটা, যে ওহী খালেকের পক্ষ থেকে পাঠানো নেয়ামতের নাম। কার পক্ষ থেকে? খালেকের। আর আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। সবচেয়ে ভালো জানেন তিনি, যিনি বানিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ওহীর আলোচনা দ্বারা ওনার কিতাব শুরু করে আমাদেরকে তাম্বিহ করতেছেন, দেখো আহাদিসে রাসূলের মধ্যে যা কিছু আছে এগুলো নবীর মধ্যস্থতা, জিবরাইলের মধ্যস্থতা তোমাদের কাছে পৌঁছে খালেকের পক্ষ থেকে। আর আল খালিকু ওয়া আফআলুহু ওয়া আকওয়ালুহু মুকদ্দামুন কুল্লা ওয়াক্তিন আলা আকওয়াল ওয়া আফআলিল মাখলুক বা মুকদ্দামাতু। খালেকের আফআল, আকওয়াল, খালেকের হুকুম, এসব কিছু সবসময় মাখলুকের হুকুমের উপর মুকদ্দম হয়। তাহলে ওহীর বিষয়টা কি মাখলুকের সাথে সম্পর্কিত না খালেকের? তা কসে কিতাবটা কি মাখলুকেরটা দিয়ে আগে শুরু হওয়া উচিত না খালেকেরটা দিয়ে শুরু হওয়া উচিত? এই জন্য খালেকের পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, খালেকের আলোচনা দ্বারা কিতাব শুরু। আর 10 আখেরি কথা, শেষ কথাটা হলো ইমাম বুখারী সহিহ বুখারী ওহীর আলোচনা দ্বারা শুরু করে তামাম তুল্লাব কারিন যারা এই কিতাব থেকে ইস্তেফাদা করবে তাদের সবার জন্য ওহীর তাবাররুক, ওহীর বারাকাত এবং ওহীর সত্যবাদিতা এবং ওহীর কতই সুবুত, অকাট্য প্রমাণ এবং ওহীর যত আনহা আর দিক আছে এই সব দিকে ইশারা করে
উম্মতকে ওহির ব্যাপারে পরিপূর্ণ ইয়াকিন তাদের অন্তরে দিয়ে, এবং অন্যান্য আহলে কিতাব যারা আছে, যারা কোরআনকে অস্বীকার করতে চায়, তাদেরকেও দফা করে। কারণ আল্লাহ তাআলা এখানে নূহের কথা বলছেন, ইব্রাহিমের কথা বলছেন, মুসার কথা বলছেন, ঈসার কথা বলছেন। তো ওদের সবার কাছে যেভাবে ওহী আসছে, আমার রাসূলের কাছে এভাবে ওহী আসছে। এই রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীটা হলো আখিরি ওহী, চূড়ান্ত ওহী, যেহেতু তিনি শেষ নবী। সুতরাং তুমি যদি মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে থাকো, তাহলে ওনার কাছে যে ওহী, যেই তরিকা আসছে, যেভাবে আসছেন, জিবরাইল নিয়ে আসছেন, যে হালাতে আসছে, এরকম ওহীটা আমার রাসূলের কাছে আসছে, তুমি এটা অস্বীকার করবে না কেন? অর্থাৎ এক কথা, শুধু মুমিনদেরকে তাসাল্লি দেওয়া না, বরং আহলে কিতাবদের জবাব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। আয়াতটাকে তরজমাতুল বাব ইমাম বুখারী উল্লেখ করে তাদেরকেও জবাব দিয়ে দিয়েছে। তাহলে ওহীর আলোচনা দ্বারা সহিহ বুখারী শুরু করার দ্বারা ইমাম বুখারী আখিরি কথা হলো এটা, ইমাম বুখারী তামাম আহলে কিতাবকে পর্যন্ত কথা জানিয়ে দিয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকওয়াল আফআল তাকরীর গুলো কেমন অনুসরণীয়, এগুলো হয় তোমাদের পয়গম্বরদের কাছে যেমন হয়ে আসছে তেমনই। তো শুধু দুর্বাস কম, তাদের পরে আরো নবী ছিল, আমার রাসূলের পরে আর কোনো নবী নেই, আল্লাহ রাসূলের পরে আর কোনো নবী নেই, পয়গম্বর নেই। খতমে নবুয়তের এটাও একটা বড় দলিল। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহকে, আল্লাহ তামাম পয়গম্বরের সিরিয়াল বলতে, এরপরে আর কোনো কথা নাই। তাহলে ইলাইকাই আখিরি কথা, ইলাইকাই কি? বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলুল্লাহি আযজা ওয়া জাল। যদি বাবু পড়ো তাহলে ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল, আর যদি বাবুন পড়ো, বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এবার আমরা ইনশাআল্লাহ তরজমাতুল বাবের তাশরীহ আলোচনা করব সবকের সময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।